দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ভীষণ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং এই কথোপকথন বা এই নির্দেশগুলো যদি তুমি একটু মেনটেন করে চলো তাহলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে পদ্ধতি সেখানে সিলেকশন হওয়ার যে চান্স, সেই চান্সটা তোমার তুলনামূলকভাবে কিন্তু বেড়ে যাবে। প্রথম কথা বলবো, বহু সংখ্যক ক্যান্ডিডেট আছো যারা হয়তো পিএইচডি রানিং করছো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি নয়। তাদের উদ্দেশ্যে বলছি যারা পিএইচডি করতে আসছো, চিন্তা ভাবনা নিয়েছো পিএইচডি করবে। দেখো, পিএইচডি করা মানে বা তুমি যখন চিন্তা করছো পিএইচডি আমি করব বলে একটা মনস্থির করেই ফেলেছো, বিষয়টা এমন না যে তুমি পিএইচডি কমপ্লিট হয়ে গেলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরিটি পেয়ে যাবে। তাহলে সবাই যারা পিএইচডি করছে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরিটি পেয়ে যেত। তাহলে যারা পিএইচডি করছে না বা পিএইচডি রানিং অবস্থায় রয়েছে বা পিএইচডি অলরেডি কমপ্লিট, এই বিষয়গুলোকে তিনটে যদি পার্টে দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটা স্টুডেন্টের সিচুয়েশান বা প্রত্যেকটা স্টুডেন্টের যে পদ্ধতিগত নীতি কিন্তু আলাদা। তাহলে তোমার স্ট্র্যাটেজি বা তোমার সিস্টেমেটিক ওয়ে অফ পড়াশোনাটা কীরকম হলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য চাকরি পাবে। প্রথম কথা এই উদ্দেশ্যে বলবো যে তোমার লক্ষ্য যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্যই হয়ে থাকে তাহলে তুমি ফুল ফ্রেজে এইটার বিষয়ের উপর কিন্তু সময় দাও। আদারওয়াইজ তুমি যদি অন্যদিকে সময় দিতে যাও তাহলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরিটি তোমার কিন্তু হবে না। কারণ যে বিষয় তুমি ম্যাক্সিমাম এফোর্টটা দেবে সেই বিষয় কিন্তু তোমার দক্ষতা এবং পারদর্শিতা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে আমাকে কি কি বিষয়ের উপর কাজ করতে হবে। নাম্বার 1, প্রথম কথা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমার যেরকম নম্বর আসুক না কেন তোমাকে একটা স্টিল কনসিস্টেন্সি অফ এডুকেশান মেনটেন করতে হবে। এরকম ভাবলে হবে না যে আমি আজকে কলেজে চাকরি পাইনি বলে আমি কালকে পাবো না, নাম্বার 1। এবং অনেক বন্ধুবান্ধব থাকবে তারা হয়তো অলরেডি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে, অনেক দাদারা থাকবে সিনিয়র যারা, তারা হয়তো হয়ে গেছে। তো সেই সব বিষয়ের দিকে কিন্তু কনসেন্ট্রেশন যদি তুমি করে থাকো তাহলে কিন্তু হবে না। তোমার মেন একটা ব্যালেন্স বা স্টেডিস ব্যালেন্সের উপর দিয়ে কিন্তু সেই জায়গাটাকে মেনটেন করতে হবে। আদারওয়াইজ তুমি সেই জায়গাটাকে যদি সঠিকভাবে মেনটেন না করতে পারো তাহলে কিন্তু তুমি নিজে সমস্যা পড়বে। তো যে জিনিসগুলো ম্যান্ডেটারিলি করতে হবে সেটা হচ্ছে পিএইচডির সাথে সাথে যদি তুমি পিএইচডি করে থাকো, দেখো পিএইচডি হয়তো ম্যান্ডেটারি নাই কিন্তু পিএইচডি ক্যান্ডিডেটদেরই প্রেফারেন্স অবশ্যই বেশি থাকে। তাহলে পিএইচডির সাথে সাথে তোমার কিন্তু পেপার পাবলিকেশনের উপর জোর দিতে হবে এবং তার পাশাপাশি জোর দিতে হবে কিন্তু তোমার বইপত্র লেখার উপর। এই তিনটে জিনিস যদি তুমি ঠিকঠাক ফুললি এবং ভালোভাবে যদি এর উপর কাজ করে থাকো তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। এবং আরেকটা জিনিস তোমাকে আমি বলবো সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তোমার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এক হচ্ছে পিএইচডিটা যেমনভাবে করছো তার সাথে টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু তোমার পেপার পাবলিকেশনগুলোও করতে হবে। এরকমভাবে তুমি যদি মনে করে থাকো যে আমি হয়তো পিএইচডি করছি, আমি পেপার পাবলিকেশন করতে পারছি না, সময় নেই, কিন্তু দেখবে অনেক তোমার সিনিয়র দাদা দিদিরা থাকবে তারা কিন্তু দুটোকেই কিন্তু ব্যালেন্স করে কিন্তু করেছে এবং অনেক পেপার পাবলিকেশন তারা কমপ্লিট করে ফেলেছে। সেখানে তুমি যখন এই ফিল্ডে এসে দেখলে তুমি একদম জিরো বা নীল, তখন কিন্তু তোমার সেই বছর সিলেকশন হলো না। আর একবার সিলেকশন না পাওয়া মানে হচ্ছে তারপরে 4টে বছর কিন্তু তোমাকে ইউ উইল হ্যাভ টু ওয়েট অ্যাট ফার্স্ট। নাম্বার
টু যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমার লক্ষ্য যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে থাকে, শুধুমাত্র কিছু গতানুগতিক কলেজ সার্ভিসের জন্য অপেক্ষা করবে না। যেখানে যেখানে তুমি সুযোগ পাবে সেখানে সেখানে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ভরবে। মানে কি, তুমি যদি সুযোগ পাচ্ছ ধরো অন্য কোনো ইউনিভার্সিটি, সেখানে হয়তো পরীক্ষা, তুমি কিন্তু যাবে। না হলে কি বলো তো, তখন কি হবে, তুমি ধরো এখানেও সিলেকশন পেলে না, ওখানেও তুমি অ্যাপ্লিকেশন জমা করলে না, শেষে আবার দেখবে তোমায় কম্পিটিটিভ লাইনে বা কম্পিটিটিভ ফিল্ডে এসে আবার পড়তে হচ্ছে। তো এই রকম সিচুয়েশানগুলো যাতে অ্যারাইজ না করে তোমার জীবনে, সেই জন্য তোমার লক্ষ্য যদি থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া, তাহলে তুমি কিন্তু এইটা প্যারালালি কিন্তু পড়ে যেতে হবে। আশা করি তোমাদের কিছু কনসেপ্ট দিতে পারছি। আচ্ছা, আমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের অনলাইন ইউটিউব যে ক্লাসগুলো তোমরা শনিবার এবং রবিবার রাত্রি 10টা থেকে পাবে। জিওগ্রাফির ক্লাস আপাতত শুরু হয়ে গেছে, তো প্লে লিস্টে গেলে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। আর অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। অনলাইন ক্লাসের জন্য ডেসক্রিপশানে যে কন্ট্যাক্ট নম্বর দেয়া আছে অনলি জিওগ্রাফি আপাতত, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যদি কল করো, ক্লাস শিডিউল কখন সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো যারা যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস এক্সামিনেশনের জন্য পড়তে অনলাইনে ক্লাস যদি করতে ইচ্ছুক হও, তারা কিন্তু আমার কাছে আমার যে নম্বরটি দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে যোগাযোগ করলে তোমরা কিন্তু জানতে পারবে শিডিউল। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, এক্সামিনেশানে যে রকমভাবে ইন্টারভিউ তোমাকে ছেঁকে ধরবে, সেখানে কিন্তু ঘাবড়ানো যাবে না। এক্সামিনেশানে ইন্টারভিউতে তোমাকে নানান রকম কিন্তু কোশ্চেন করবে, কিন্তু সেটাকে সঠিকভাবে সঠিক পথে কিন্তু এক্সামিনেশানে উত্তর করে আসা, এটা তোমায় কিন্তু মেনটেন করতে হবে। তো এই বিষয়গুলো আমি ইতিবাচক চর্চা করছি যাতে করে তোমাদের হেল্প হয়, এবং এই ইতিবাচক চর্চার মধ্য দিয়ে যাতে করে তুমি আরও ভালো বেশি সংখ্যায় আরও ভালো পারফরমেন্স করতে পারো, সেটার জন্য আমি সর্বদা চেষ্টা করব। তো মন দিয়ে পড়াশোনা করো এবং প্রিপারেশন নাও।